সত্যজিতের মুখে এমন কথা শুনে চমকে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে নন্দা বাড়ির সকলকে বলছে যে এত কাছ থেকে খুন হতে আমি এই দ্বিতীয়বার দেখলাম। প্রথম দেখেছিলাম বিজনলাল খুন করেছিল ওনাকে আর ওনার বোনকে, মানে পরশুরামকে বলছে। বলরাম তো এবার পাঁচুকে বলছে যে আর পাঁচু বাবু আপনি কিছু বলবেন নাকি। পাঁচু তো এবার পুরো কনফিডেন্টের সঙ্গে বলছে যে হ্যাঁ আমি বলবো তো, আমি আদালতে গিয়ে বলবো, আমি যেখানে বলতে বলবেন সেখানে বলবো। পাঁচু তো এবার সৌরভের দিকে আঙুল দেখিয়ে বলছে যে ওই যে ওই লোকটাই সমস্ত গুলিটা চালিয়েছিল। সৌরভ তো এবার পাঁচুর কথা শুনে খুব রেগে যায়। এবার পাঁচুকে যখন তেড়ে মেরে মারতে যাবে ঠিক তখনই তো এবার পরশুরাম সেখানে এসেছে। পরশুরাম এসেই সৌরভকে ধরে তো এবার উত্তম মাধ্যম মারতে শুরু করে দেয়। এত মা সৌরভকে মেরেছে যে সৌরভ তো পুরো আধমরা হয়ে গেছে। ঠিক তখনই তো এবার দীপালি এসে পরশুরামের কাছে হাত জোর করে বলছে যে বাবা আজকের দিনটা ওকে ছেড়ে দাও, আজকের দিন কাউকে মারতে নেই, আজকে এখানে একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, এখানে প্লিজ এরকম করো না। ঠিক তখনই তো ভূমিকা বলছে যে না, ওকে মারতে দাও, ওকে মারতে দাও ওকে। তবে হ্যাঁ, এখানে আর মেরো না, ওকে নিয়ে যাও ওই জগন্নাথ দেবের সামনে। জগন্নাথ দেবের সামনে নিয়ে গিয়ে এমন মার মারো, এমন মার মারো যাতে ও আর কোনোদিনও পাপ কাজ করতে সাহস না পায়। পরশুরাম তো এবার সৌরভকে থ্রেট করছে, বলছে ওকে পানিশমেন্ট তো কোর্ট দেবে, কোর্ট, ওকে না কেউ বাঁচাতে পারবে না। বিপন্ন তো এবার কাঁদছে আর পরশুরামের কাছে হাত জোর করে বলছে যে বাবা আমার মেয়েটাকে নিয়ে যেও না কোথাও। পরশুরাম তো এবার ত্রিপর্ণার কাছে গেছে, ত্রিপর্ণাকে গিয়ে বলছে যে আপনার মেয়ে কি বলছে। আর একটা কথা, কান টানলেই তো মাথা আসবে। এবার সকলে তো জিজ্ঞাসা করছে যে কে কান। তখন পরশুরাম জানাচ্ছে যে এই যে কর্ণ চ্যাটার্জি হচ্ছে কে কান, আর এটাকেই আটকে লাগলে মাথা ঠিক চলে আসবে। কর্ণ তো সঙ্গে সঙ্গে কথাটা শুনে রেগে গিয়ে পরশুরামের কলার ধরে বলছে যে এই তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি, আমার জাল কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। পরশুরাম তো এবার কর্ণের হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো আপনাকে খুব ভালো করেই চিনি, ওই কারণে তো রথযাত্রার সময় আমাকে মারার চেষ্টা করেছিলেন। পরশুরাম তো এবার বলরামকে বলছে বলরাম সোজা তুলে নিয়ে যা এদেরকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যা। এবার তো দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আরো সব ছেলেপুলেরা ওখানে চলে এসেছে। পরশুরাম তখন ছেলেগুলোকে বলছে যে এদেরকে তুলে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টের ইন্টারোগেশন রুমে নিয়ে যাও আর ওদেরকে ইন্টারোগেট করো, বাকি কাজটা আমি করে দেব। নন্দিনী তখন পরশুরামকে জানাচ্ছে যে বাকি কাজটা আর তোমার নয়, বাকি কাজটা আমার। পরশুদিন তো ওদের সঙ্গে কোর্টে আমার সামনাসামনি হবে। কোর্টিনি তো এবার কর্ণকে টোন কাটছে, বলছে কি কর্ণ চ্যাটার্জি, পুরো খেলাটা ঘুরে গেল তো, আমার ঘোড়ার আড়াই চালে পুরো কুপোকাত হয়ে পড়লেন। কর্ণ তো এবার রেগে মেগে তটিনীকে বলছে যে তটিনী তুমি কিন্তু একদম আমাকে চেনো না। তটিনী তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো করে চিনি, আর শুধুমাত্র আপনাকে চিনি তা নয়, কিন্তু আপনার ছেলেকেও আমি খুব ভালো করে চিনি। যান এবার তাড়াতাড়ি কেটে পড়ুন দেখি। বলরাম তখন কর্ণকে বলছে যে হ্যাঁ চলুন চলুন, আপনি চিন্তা করবেন না, যা হবে সমস্ত কিছু আইনিভাবেই হবে। আর বাইরে তো সমস্ত কুটুমরাও দাঁড়িয়ে আছে, আপনার কুটুমরা। কর্ণ তো অবাক, বলরামকে বলছে যে কারা। বলরাম তখন জানাচ্ছে যে ওই যে রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, তারপর সৌরভ, সকলে একের পর এক গাড়িতে উঠবে। মায়া তো এবার সকলকে বলছে যে স্যার কিন্তু নিখোঁজ। তটিনী তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি জানি উনি কোথায় যাচ্ছে, ওনাকে পুরোপুরি সমস্তটা ট্র্যাক করা হচ্ছে। এসব নিয়ে না তোমাদের একদম চিন্তা করতে হবে না, বাকি সমস্ত কিছু আমার উপরে ছেড়ে দাও, আমি বাকিটা দেখে নেব। পরশুরাম তো এবার তটিনীকে বলছে তাহলে বাকি থাকলো মাত্র আর একজন। ত্রিপর্ণ তখন বলছে যে তুমি কার কথা বলছো জামাই। পরশুরাম তখন জানাচ্ছে যে ওই যে আপনার মেয়ের ভালোবাসা বিজিত লাহিড়ী। পরশুরাম তো এবার আয়ুষীর কাছে গেছে, আয়ুষীকে গিয়ে বলছে যে তাই না আয়ুষী, তুমি বিজিত লাহিড়ীকে খুব ভালোবাসো তো, তুমি তো এখানে আমাদের সঙ্গে গেম খেলে গেলে, একের পর এক নাটক করে গেলে, কিন্তু দেখো তারপরেও জগন্নাথ দেবের কি কৃপা, তোমার পর্দাটা পুরো ফাঁস হয়ে গেল। এবার যাও, তোমার জন্য যে সকলে অপেক্ষা করছে। এবার তো দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের সকলে মিলে আয়ুষী, সৌরভ, কর্ণ, তারপর কাবির, এদের চারজনকে একসঙ্গে ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। কর্ণ তো যাওয়ার আগে পরশুরামকে থ্রেট করছে, বলছে আমি তোমাকে দেখে নেবো, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। এবার তো পরশুরাম বাবিনের কাছে গেছে, বাবিনকে গিয়ে বলছে যে আমি কিন্তু চাইলে আজকে তোমাকেও তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি আজকে বাড়ির ছেলেকে বাড়িতে থাকতে দিলাম, বাকিটা কালকে সকালে না হয় দেখা যাবে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দীপালি তো এবার নিজের ঘরে চলে গেছে, দেখতে পাচ্ছে যে সত্যজিৎ বাবু চেয়ারে বসে মাথায় হাত দিয়ে টেনশন করছে। দীপালি তো এবার সত্যজিৎকে বলছে যে কি তুমি এরকম ভাবে বসে আছো কেন, টেনশন করছো নাকি।
সত্যজিৎ তখন দীপালিকে বলছে যে না না সেরকম কিছু না। দীপালি তো এবার জোর করছে। সত্যজিৎ এবার কি বলবে, দীপালিকে বলছে যে দীপালি তুমি বুঝতে পারছো না, জাহাজ ডুবে যাচ্ছে, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, এত টাকা পয়সা এত সম্পত্তি সমস্ত কিছু ফিকে পড়ে যাচ্ছে, সমস্ত কিছু জলে চলে যাচ্ছে। দীপালি তো এবার সত্যজিৎকে বলছে যে তুমি কি বলছো না আমি কিছু বুঝতে পারছি না। সত্যজিৎ তখন দীপালিকে জানাচ্ছে যে তুমি একটা কাজ করো, তুমি জামাই আর তটিনীকে একবার এখানে ডাকো। দীপালি তো এবার সত্যজিৎকে বারবার করে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে সেটা তো আমাকে বলবে। সত্যজিৎ তখন দীপালিকে বলছে যে আরে বাবা তুমি ডাকো না, তারপরে তো সবটা জানাবো। দীপালি তো এবার তটিনী আর পরশুরামকে ডাকতে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সত্যজিতের ফোনে কেউ যেন একটা ফোন করে। সত্যজিৎ তো ফোনে বলছে যে হ্যাঁ হ্যাঁ আপনারা কালকেই চলে আসুন, পুরোহিত মশাই বলেছে যে কালকের দিনটা খুব শুভ। এইসব কথা বলে সত্যজিৎ তো এবার ফোনটা রেখে দেয়। ঠিক তখনই তো সেখানে পরশুরাম আর তটিনী চলে এসেছে। তটিনী এসেই তো ওর বাবাকে মানে সত্যজিৎকে বলছে যে ড্যাডি কোনো কি সমস্যা হয়েছে, তোমার চোখ মুখটা কিরকম লাগছে যেন। সত্যজিৎ এবার তটিনীকে জানাচ্ছে যে সেরকম কিছু নয়, আমি তো এই বাড়ির বড়, তো আমি একটা জিনিস খুব ভালো করে জানতাম যে এইবারে জগন্নাথ দেবের রথযাত্রায় কি হতে চলেছে। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, অপরাধমূলক কাজ হয়েছে, সমস্ত কিছু হয়েছে। সত্যজিৎ তো এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে গিয়ে বলছে যে না জামাই, আমি একবারও বলছি না যে তুমি কোনো ভুল কাজ করেছো, তুমি তোমার কর্তব্য পালন করেছো, তুমি একদম ঠিক কাজ করেছো, কিন্তু তুমি বলতে পারো যে আমাদের বাড়িটা কেন, আমাদের বাড়িতে এই রথযাত্রার সময় কালীলিপ্ত হবে কেন। পরশুরাম তো এবার বুঝতে পেরেছে, সত্যজিৎকে বলছে যে আমার মনে হচ্ছে আপনি আঙুলটা আমার দিকেই তুলছেন। সত্যজিৎ তখন জানাচ্ছে যে হ্যাঁ আমি আঙুলটা তোমার দিকেই তুলছি, কারণ তুমি আমার বাড়ির মেয়ে আয়ুষীকে তুলে নিয়ে গেছো, তুমি তাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছো, যার বাবা এখন নিখোঁজ, বহুদিন ধরে কিন্তু তার কোনো খবর নেই। আমি তো তার দাদা, আর তুমি মেয়েটাকে তো আইনের হাতে তুলে দিলে, মেয়েটার কি হবে তুমি একবার ভেবে দেখেছো? কালকে সমস্ত রিপোর্টাররা আসবে, ক্যামেরার ঝলকানি, তারপর ওই মেয়েটার কি হবে, আয়ুষীর সম্মান কোথায় গিয়ে মিশবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, সত্যজিতের কথায় কি পরশুরাম আয়ুষীকে ছেড়ে দেবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।